একটা নতুন ট্রিপের জন্য আমরা আবার একদম রেডি হয়ে গিয়েছি। না, একদম রেডি বলাটা ভুল হবে, কারণ আমি নতুন জ্যাকেট আর প্যান্ট কিনেছি, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস। তো আগে আমি পরতাম না, ইন্দ্রনীল পরতো। আমার নিজেকে বোঝাতে খানিকটা টাইম লেগেছে যে না, জ্যাকেট আর প্যান্টস পরতে হবে। তো হোয়াট এভার, আমি এবারে ফার্স্ট রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্টস পরে তৈরি হব। প্যান্টসটা অলরেডি পরে নিয়েছি, রাইডিং জ্যাকেটসটা নিচে গিয়ে পরবো কারণ গরম লাগবে না। তো চলো, এবার রেডি হয়ে গিয়েছি। ইন্দ্রনীল ব্যাগপত্র বেঁধে নিচে রেখে চলে এসেছে অলরেডি, গাড়ি একদম তৈরি, শুধু আমাদের বেরোনোর অপেক্ষা। জ্যাকেট পরে, জ্যাকেটটা এখনও পুরোপুরি পরিনি, জ্যাকেট পরে মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমি। এখন ইন্দ্রনীল বেরোচ্ছে, ইন্দ্রনীল গাড়িটা নিয়ে বেরোলেই উঠে যাব। খানিক হাওয়া লাগলে জ্যাকেটটা পরবো। প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম রীতিমতো। আর এদিকে আমাকে গুগল ওয়েদারে নোটিফিকেশন দিচ্ছে থান্ডার স্টর্মস ইন ফিউ আওয়ার্স। তো আমরা কমপ্লিটলি রেডি আমাদের নতুন রাইড স্টার্ট করার জন্য। নতুন রাইড এটা, পুজোর রাইড, 2024 দুর্গা পুজোর রাইড আমরা স্টার্ট করতে চলেছি। আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের আদি কৈলাস, ওম পর্বত আর লিপু লেক পাস যদি খোলা থাকে তাহলে লিপু লেক পাস, এই তিনটে জায়গা মূলত যাওয়ার ইচ্ছা। এবার কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। এই যে ইন্দ্রনীল, স্টার্ট করছি আমরা এখন। হচ্ছে বাইক। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun. আমরা আজকে একটু লেট করে স্টার্ট করেছি, মোটামুটি 5:30 নাগাদ। সাধারণত সব ট্রিপে আমরা মোটামুটি অন্ধকার থাকতে থাকতে শুরু করে দিই জার্নি। আজকে একটু লেট করে স্টার্ট করেছি কারণ আজকে আমাদের যতটা ইচ্ছে আছে আমরা ঔরঙ্গাবাদ অবধি যাব। বেনারস বা লখনৌ অনেকটা দূর, অত দূর যাব না। তো সেই হিসেবে আমাদের আজকের গন্তব্যটা শর্ট। ইনফ্যাক্ট আমরা এই পুরো ট্রিপটাই ওইভাবেই প্ল্যান করেছি। কিন্তু এই যে রাস্তাটা, মানে এই দিল্লি রোড বা NH35ও, ইভেন লাস্ট উইকে আমরা NH35-এ দিয়ে কোলাঘাট গেছিলাম, তো প্রচণ্ড জ্যাম হচ্ছে, মানে বিট এনি টাইম অফ দি ডে। আমরা তো এখন হায়দ্রাবাদে থাকছি, তোমরা অনেকেই জানো। তো হায়দ্রাবাদ কলকাতা করছি মাঝে মধ্যেই, খুব ফ্রিকোয়েন্টলি, এবং সেটা বাইকেই করছি। তো তখনও আমরা নোটিস করেছি আজকাল ভীষণ জ্যাম হচ্ছে এই হাইওয়েগুলোতে। তো যাই হোক, আমরা তো এগোচ্ছি আমাদের পেসে, যেরকম পেসে আমরা এগোই। খুব হাই স্পিডে আমরা গাড়ি চালাই না, মোটামুটি একটা মিডিয়াম স্পিডে যতটা কম ব্রেক নিয়ে চালানো যায় সেইভাবে চালাচ্ছি। তো এমনিতেই জ্যামের জন্য আমাদের নিউ টাউন থেকে ডানকুনি টোল প্লাজা জাস্ট ক্রস করতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। শক্তিগড়ে আর দাঁড়াইনি আমরা। শক্তিগড়ে দেখলাম যে সাইডে, মানে যে ল্যাংচার দোকানগুলো বা ব্রেকফাস্টের দোকানগুলো একদম রাস্তা থেকে সেপারেট করে দিয়েছে আর কি। তো তাই জন্য আর ওখানে দাঁড়াইনি আমরা এগিয়ে এসেছি। বর্ধমান পেরোচ্ছি এখন। প্রচণ্ড জ্যাম ছিল এই জায়গাটায়। শক্তিগড়ের পর থেকে এই বর্ধমানের এই যে জায়গাটা এখন এসছে, এই বাঁ হাতে আমার রেনেসা টাউনশিপ বোধহয় এটা একটা, তারপর BIMS হসপিটাল, এগুলো রয়েছে। এই জায়গাটা পুরোটা মানে অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, তাই জন্য মানে খুবই খারাপ অবস্থা। প্রচণ্ড জ্যাম, হেক্টিক পরিমাণ জ্যাম। মানে এইটুকু রাস্তা আসতে আমাদের অন্তত 40 মিনিট টাইম লাগলো। ওকে, তো আমরা এই পানাগড়ের কোথাও একটা, পানাগড় পেরিয়েই গেছি অ্যাকচুয়ালি। পানাগড় পেরিয়ে কোথাও একটা দাঁড়িয়েছি, এক্স্যাক্টলি বলতে পারছি না কোথায় দাঁড়িয়েছি। এই হচ্ছে এক হোটেল, ওই ইন্দ্রনীল দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, রুটি ফুটি খেয়েছি। খেয়ে এখন আবার বেরোচ্ছি আমরা। চলো বেরোই।
এগোনো যাক আবার। অতিরিক্ত রোদ উঠে গেছে, এতক্ষণ ওয়েদারটা বেশ ভালো ছিল, অতিরিক্ত রোদ উঠে গেছে। আর আমার ভিডিওটা যদি বম্পিদা দেখছো, বম্পিদা তোমার ব্যান্ডানা পরেছি আমি, যে ব্যান্ডানাটা তোমার বন্ধু তোমার থেকে নিয়ে নিয়েছিল, সেই ব্যান্ডানাটা আমি পরেছি। পর থেকে সেই যে চলছি আমরা, পুরো ধুলো রাস্তাটায়, নট এক্স্যাক্টলি ধুলো, এটা হচ্ছে ধোঁয়াশা হয়ে আছে। এই বাইরের দিকটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরার মধ্যে, পুরো ধোঁয়াশা হয়ে আছে, পুরো মানে অস্বাভাবিক রকমের, মানে কি বলবো, গাঢ় ধোঁয়াশা হয়ে আছে, হেভি স্মগ যাকে বলা যেতে পারে। খুব কঠিন অবস্থা, মানে মানুষ এখানে বাঁচবে কি করে, যাতা অবস্থা, যাতা। সামনেটাও দেখা যাচ্ছে পুরো ধোঁয়া হয়ে আছে, মনে হচ্ছে যেন ওই শীতকালে যেমন দূরে কুয়াশা দেখা যায় সেরকম, বাট এগুলো কুয়াশা নয়। এখন তো অলরেডি প্রায় 10টা বাজে, তো অবভিয়াসলি এটা কুয়াশা নয়, এটা স্মগ, পুরোপুরিভাবে স্মগ, ধোঁয়াশা। আমরা এখন আসানসোলের কোথাও একটা আছি, এক্স্যাক্টলি কোথায় জানি না। এই যে রাস্তাটা অ্যাকচুয়ালি ঔরঙ্গাবাদ তো যাব আমরা, আজকের ফার্স্ট গন্তব্য, আমাদের ফার্স্ট ডের গন্তব্য এই ট্রিপের। তো এই যে রাস্তাটা, যেটা কিনা আমাদের বাড়ির ওখান থেকে বেরিয়েছে, সোজা ঔরঙ্গাবাদ যাচ্ছে, মানে এক্স্যাক্টলি সোজা, গুগল ম্যাপ খুললে একদম সোজা একটা রাস্তা দেখাচ্ছে। তো সেই রাস্তাটা আসানসোল অ্যাকচুয়ালি শহরের মধ্যেটা, মানে আসানসোল রানীগঞ্জ শহরের মধ্যেটা দিয়ে যাচ্ছে না, বা বাইপাস করে যাচ্ছে। তো সেরকমই কোথাও একটা আছি আমরা আপাতত। ইন্দ্রনীলের প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই জন্য চা খেতে দাঁড়িয়েছি, কিন্তু চা খেয়েও খুব একটা লাভ মনে হচ্ছে না হবে। লাভ যেটাতে হবে সেটা হচ্ছে এই বাইরের দিকে তাকাও তোমরা, তাহলে বুঝতে পারবে প্রচণ্ড রোদ উঠেছে, এতেই ওর ঘুম পালিয়ে যাবে এবার। তো যাই হোক, এবার আমরা আবার এগোই। অলরেডি মানে কি বলবো, মাঝে মাঝে জ্যাম পেয়ে আমরা অনেকটা লেট। এখন কটা বাজে গো? 10:30 বাজে এখন অলরেডি। তো চলো এবারে এগোনো যাক। চা খেয়ে যখন বেরোলাম তখন একদম কাঠখোট্টা রোদ্দুর, ভাবলাম যে কাঠখোট্টা রোদ্দুরে আমাদের ঘুমটা ভেঙে যাবে। তারপরে হঠাৎ করে দেখলাম আকাশ জুড়ে একটা ঘন কালো মেঘের চাদর পুরো ঘিরে ধরলো আমাদেরকে। তারপর এক পশলা বৃষ্টিও হয়ে গেল, দিয়ে এখন বৃষ্টি থেমে আবার গরম লাগছে। আলাদাই ওয়েদার, মানে কলকাতাতে ওইরকম ভ্যাবসা গরম পেয়ে এসছি আমরা এই কয়েকদিন হায়দ্রাবাদ থেকে ফেরার পর। হায়দ্রাবাদের ওয়েদারকে কি মিস করেছি আমরা, বাপরে বাপ, সে বলার বাইরে। যাই হোক, সেই ভ্যাবসা গরম এখন আবার অতিরিক্ত গরম লাগছে, মারাত্মক গরম। তা এখন চলেছি আমরা ধানবাদের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি। তো এখনও অনেকখানি রাস্তা বাকি। লাঞ্চের সময় তোমাদের সাথে আমাদের এবারের আইটিনারি আর কি রুট নেব এটসেট্রা, যা হোমওয়ার্ক, সেগুলো ইন্দ্রনীল শেয়ার করবে, কারণ এগুলো একটাও আমি করিনি। এবারের পুরো ট্রিপের হোমওয়ার্ক ইন্দ্রনীল করেছে, তো ওই তোমাদের সাথে শেয়ার করবে লাঞ্চের সময়। ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড় দেখা শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডের হাইওয়েজগুলোর কিন্তু কোনো তুলনা হবে না, মানে ভীষণ সুন্দর, ভীষণ ওয়েল মেনটেইনড পুরো ঝাড়খণ্ডের রাস্তা।
তো আমরা এখন লাঞ্চ করতে বসিনি, এখন ঘড়ির কাঁটায় এক্স্যাক্টলি 12:50। আমরা এখন মিড মর্নিং স্ন্যাক্স ব্রেক নিয়েছি। তো খিদে প্রচণ্ড পেয়েছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা প্রায় 100 কিলোমিটারের বেশি চলেছে। আমরা তখন চা খেলাম তারপর থেকে, তো তাই জন্য একটু বসেছি। ইন্দ্রনীলকে বললাম তাহলে ডিটেলসটা দিয়ে দিতে। তো হিয়ার ইজ ইন্দ্রনীল, নাও মাইকটা নাও। তো আইটিনারি ডিটেলস বলতে আমরা তো আজকে ঔরঙ্গাবাদ যাচ্ছি, এবং এই ঔরঙ্গাবাদ রাস্তাটা কলকাতা থেকে প্রিটি মাচ সিম্পল। মানে যেটা দিল্লি রোড আমরা বলি, কলকাতা থেকে বেরোলে ডানকুনি হয়ে তারপরে শক্তিগড়, বর্ধমান স্ট্রেট বেরিয়ে পানাগড়, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ ওই জায়গাটা হয়ে ঝাড়খণ্ডের এরিয়াতে যে ঢুকছে ওই NH-19ই বলে খুব সম্ভবত, সেই হাইওয়েটা ধরেই আমরা এসছি। তারপরে বর্ডার ক্রস করার পরে যেগুলো পরে, যেমন নিসরি বলে জায়গাটা পরে আছে, তার আগে মাইথন পরে, মাইথন ক্রস করার পরে নিসরি, গোবিন্দপুর এরম বলা যায়। তারপরে আমরা এখন তো ইন বিটুইন একটা জায়গায় একটু স্ন্যাক্স করতে বসেছি। এক্স্যাক্টলি জায়গাটা বলাটা মুশকিল, গোবিন্দপুর থেকে খানিকটা এগিয়ে। তো এবার সামনে আসবে বিরহি তো বোধহয় খুব সম্ভবত জায়গাটা। 1 মিনিট, বরহি হয়ে তারপরে স্ট্রেট ঔরঙ্গাবাদ চলে যাব আমরা। এখন ঔরঙ্গাবাদ থেকে অ্যারাউন্ড 180-190 কিলোমিটার দূরে আছি। তারপর ঔরঙ্গাবাদ থেকে ওই গাজীপুরের দিকে রাস্তাটা ধরবো। আগামীকাল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পুরো কভার করবো এন্ড টু এন্ড, এরকম ইচ্ছে আছে, এবং লখনৌ ঢুকবো। তো আমরা যেরকম বললাম মিড মর্নিং স্ন্যাক্স, সো দিস ইজ আওয়ার মিড মর্নিং স্ন্যাক্স। একখানা আলুর পরোটা নিয়েছি, দুজনে মিলে খাচ্ছি। এই তরকারিটা কি মারাত্মক ঝাল, আর সাথে চা নিয়েছি। খেয়ে আমরা বেরোবো। গাড়ি আমাদের সামান্য রেস্ট পেয়ে গিয়েছে, এবার হয়ে গিয়েছে অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে, আমরা বেরোবো এবার। আমাদের ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন মানে ঔরঙ্গাবাদ। আর 170 কিলোমিটার মতো বাকি আছে। আমি এখন যেখানে আছি সেখান থেকে আমি ওই পরোটা খেতে খেতে ইন্দ্রনীল বলল যে সামনেই বারহি আসছে, তো বারহি আর মনে হয় 10-15 কিলোমিটার মতো। তো আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা বিহারের হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এই হাজারিবাগ ডিস্ট্রিক্টের মানে অনেকটা রাস্তা খুব সুন্দর, মানে প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এসেছি। এটা তো পুরোটাই ছোটনাগপুর মালভূমির অংশ। তো এইখানে এই হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে মধ্যে দিয়ে যখন NH-19 বা GT রোড ধরে যখন যাওয়া হয়, মানে কলকাতা দিল্লি হাইওয়ে বা কলকাতা আগ্রা হাইওয়ে যেটা ধরে যখন যাওয়া হয়, তখন হাজারিবাগ ফরেস্ট রিজার্ভ আর হচ্ছে কোডারমা ফরেস্ট রিজার্ভ, এই দুটো ফরেস্ট রিজার্ভের সংযোগস্থলের কিছুটা জঙ্গল পড়ে। তো সেই জঙ্গলের এরিয়াটা, মানে রাস্তার দুধারে জঙ্গল, আর আমরা ট্রাভেল করছি, খুব সুন্দর ছিল কিছুটা অংশ, রাস্তাটা ভীষণ সুন্দর। এই একটু আগেই যেটা বলছিলাম যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার দুধারে জঙ্গল মতো, মানে যেহেতু ছোটনাগপুর মালভূমির অংশ, এই জঙ্গলগুলো কিন্তু খুব একটা ঘন নয়।
বারহির জাংশনটায় রাস্তায় কাজ চলছে বলে NH-19টা ওই কাজ চলছে যে জায়গাটা, সেই জায়গাটা বাইপাস করিয়ে গয়া রোড আর কি ধানবাদ রোড এর মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে তারপরে আবার NH-19-এ মেশাচ্ছে। গুগলের ডিরেকশন ধরেই আমরা যাচ্ছি। এটা পুরোটা লোকালিটির মধ্যে দিয়ে এবং মোটামুটি ভালোই জ্যাম আছে, আর রাস্তাটাও একদমই ভালো না, চারিদিকে খানা খন্দ, আর তারপর গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। এই হলো ন্যাশনাল হাইওয়ে। এবারে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে ফেললাম। গয়া রোড, প্রথমে ধানবাদ রোড, তারপরে গয়া রোড ধরে আমাদেরকে আবার NH-19-এ মেশালো। গুগলের ডিরেকশন অনুযায়ী আমরা এলাম। যেহেতু NH-19-এ কাজ চলছে তাই জন্য এই বাইপাসটা করতে হলো। বারহি পেরিয়ে আমরা এখন চৌপারন বলে একটা জায়গাতে আছি। এবার চৌপারনটা বোধহয় পেরিয়ে গেছে, এক্স্যাক্টলি জানি না। যাই হোক, মোট কথা এই হচ্ছে আমাদের খাবার আজকের। পনিরের কিছু একটা সবজি নিয়েছি। এটা কি মিক্স ভেজ দিয়ে দিয়েছে? ডাল দিতে বললাম যে, তুই মিক্স ভেজ বলেছিলে? আচ্ছা, আর রুটি নিয়েছি। ইন্দ্রনীল অলরেডি খেতে শুরু করে দিয়েছে। বড় একখানা হোটেল, রোড সাইড হোটেল। হোটেলটার নাম হোটেল উপবন। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার সময় ভিডিও করতে নেই। গত প্রায় 40 কিলোমিটার ধরে এই রকম রাস্তায় চলে যাচ্ছে। রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখো, খুব খারাপ, খুবই খারাপ। এর থেকে খারাপ কিছু হতে পারে না। এখানে আবার সাইডে লিখে রেখেছে বাহন ধীরে চালায়। মনে হচ্ছে রানওয়ে বানিয়ে রেখেছে লোকজন। আপা কি ধুলো! এক একবার করে ধুলো আসছে, আর পুরো মনে হচ্ছে বালির ঝর্ণা লাগছে মুখের মধ্যে। এরকম মুখটা কিচকিচ করছে বালিতে। ইস, কি অবস্থা রাস্তার! ঈশ্বর, আমরা যখন ওখান থেকে বেরোলাম তখন আমাদেরকে ইটিএ দেখাচ্ছিল 5:30। এখন অলরেডি 5:30 বাজে। দেখো ধুলোর ঝড় উঠেছে। একটা কুইক টি ব্রেক নিয়ে আমরা আবার চলতে শুরু করেছি। আমাদের এখন গন্তব্য বলতে আমরা একটা গুগল থেকে হোটেলের নাম্বার খুঁজে তারপর সেখানে কল করেছি। ওরা বললো যে ফাঁকা আছে, তো সেটা ডিরেকশন দেখে আপাতত যাচ্ছি। সেটা এখন 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত, তো সেখানে আমাদেরকে পৌঁছতে হবে। ঔরঙ্গাবাদ শহরের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। হোটেল সামনেই আসছে। আজকে কিন্তু নবরাত্রির 3য় দিন। হোটেল চলে এসছে। এই যে একটা হোটেলে ঢুকেছি, হোটেল ছাড়ি প্যালেস, ফানি নাম। তো এই হচ্ছে রুমটা। খুবই ছোট, খুবই কনজেস্টেড, বাট ঠিক আছে। একটা বেলার তো ব্যাপার, সকালবেলা আবার 5:30 5টায় উঠে আমরা বেরিয়ে যাব। সো দিস ইজ ফাইন। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাবার দাবারটা পছন্দ হয়নি, রেস্টুরেন্টটা পছন্দ হয়নি, রেস্টুরেন্ট লোকজনের ব্যবহারও পছন্দ হয়নি, তাই জন্য আমি ভিডিও করিনি গিয়ে। বেসিক্যালি ঔরঙ্গাবাদ তো কোর বিহার অ্যাকচুয়ালি। তো যদি বানারস অব্দি টেনে দেওয়া যেত তাহলে একটা তো এক্সপেক্টেড কিছু পাওয়া যেত, যেহেতু বেনারস একটু বেটার সিটি। ঔরঙ্গাবাদ বলে যা পেয়েছি ফার্স্ট চয়েসে তাই নিয়েছি। রুমগুলো মানে রুমটাও খুব একটা নট আপ টু। হ্যাঁ, মানে মোটামুটি মানে প্রথম দেখে আমার মনে হলো যে ঠিক আছে, একটা রাত্রের জন্য
থেকে না হবে। তারপর দেখছি বাথরুমে সিস্টেম কাজ করছে না, তারপর কি কি চেঞ্জ করলাম, এই বালিশগুলো বালিশে stinky। গন্ধ ছাড়ছে। তো এগুলো বলে 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 চেঞ্জ করাতে হলো। খাবার যা অর্ডার করা ছিল সেখান থেকে একটা পদ ওরা ম্যানেজ করতে পারেনি সামহাউ, নিজের মতো করে মডিফাই করে নিয়েছে। দ্য এক্সকিউজ ওয়াজ সাম পার্টিজ গোয়িং অন, হ্যাঁ ঠিক আছে, দে কান্ট ফোকাস অন দ্য গেস্টস। যাই হোক, বিহার में ये सब चलता है आई थिंक। এক্স্যাক্টলি। তো কালকে সকালে উঠে বেরিয়ে যাবো 5টার কিছু আর মধ্যে। বলিনি, এক্স্যাক্টলি, তাই জন্য আর কিছু বলিনি। আলটিমেটলি উই নিড টু কমপ্লিট দ্য ট্রিপ সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড হেলদি। তো যাই হোক, তো যাই হোক, মোট কথা আজকে আমাদের ডে এন্ডটা খুব একটা সুখকর হলো না। ঠিক আছে, তাও মোটামুটি বেশি ঝক্কি পোহাতে হয়নি আমাদের। হ্যাঁ মানে কোনো রকম ঝক্কি হয়নি, মানে বিকজ মানে আমরা কোনো রকম ঝক্কি মানে করিনি আর কি, নিজেদের তরফ থেকে কোনো রকম ট্রাভেল করিনি আমরা, ঝামেলা। তো তাই জন্য কোনো রকম কোনো ঝামেলা হয়নি, কিন্তু ওই আর কি ফার্স্ট হ্যান্ডে যে হোটেলগুলো অ্যাভেলেবল দেখিয়েছে হাইওয়ে থেকে উইদিন 1 কিলোমিটার, সেটাই সত্যি উইদিন 1 কিলোমিটার। বেসিক্যালি ঔরঙ্গাবাদে না, তো সেরকম এক ছিল না ওটা, এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং ছিল। যাই হোক, আই মিন যাই হোক মানে হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে ঔরঙ্গাবাদে এমনিও লোকজন খুব একটা স্টে করেনি। ইউজুয়ালি কলকাতা থেকে যখন দিল্লির দিকে যায় বা লখনৌয়ের দিকে যায়, অ্যাটলিস্ট বারাণসী অব্দি লোকজন স্ট্রেচ করার চেষ্টা করে, বাট উই ডিডন্ট ডু দ্যাট। আমরা ওইভাবেই আমাদের আইটিনারি প্ল্যান করেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ঠিক আছে, ইটস ফাইন। হ্যাঁ ফাইন অনলি। তো কালকে ওই ভোর ভোর বেরোবো, ইচ্ছে আছে মানে অন্ধকার থাকতে থাকতেই বেরোবো। এবার কতটা পারবো সেটা দেখার বিষয়, কারণ সকালবেলাতেও এদের কতটা লোকজন থাকবে, গেট ফেট খুলে দেওয়া এটসেট্রা। বলেছে তো যে ওদের যে হেল্পিং হ্যান্ডসরা রয়েছে তারা রিসেপশনেই থাকবে ওভার দি নাইট। ওদের একটু ডেকে তুলতে হবে, তুলে তারপরে আবার সেই ভেরি টায়ারসাম কাজ, লাগেজগুলো আবার টাই আপ করা। কারণ এখানে তো বেসিক্যালি ছোট শহর, তো আলাদা করে পার্কিং সেরকম কিছু নেই। পার্কিং হোটেলের এর সামনেই বলছিল কোথায় একটা আছে একটু দূরে, মানে ঠিক গাড়ি আছে, রেখে সেখানে আবার আমাকে হেঁটে আসতে হবে, তো একটু চাপের হয়ে যায় ব্যাপারটা। তারপরে নিজের চোখের সামনে থাকলে গাড়িটা একটা অন্যরকম, অন্য জায়গায় গাড়ি রাখার একটা অন্যরকম মানে হ্যাঁ, আমাদের ছোট এখনো শহর তো এখানে হ্যাঁ সেরকম রিসর্টের মধ্যে গাড়ি রাখার পার্কিং স্কোপ সেরকম হয়তো আছে, কিন্তু প্রচুর খুঁজতে হবে। তো যে কারণে এটা ফ্রন্ট পার্কিং, রাস্তার সামনেই, পাশে নবরাত্রির পুজো উৎসব চলছে, হ্যাঁ মন্দির ছিল স্তোত্রপাঠ একটা। মন্ত্র উচ্চারণ সব ধরনের সব, আজকে থার্ড ডে হ্যাঁ তৃতীয়া তো তো চলছে। সেই রেসপেক্টে ঠিক আছে রাখলাম, কি আর করবো, কিছু করার নেই। ইউজুয়ালি আমরা মানে রাখি না, অনলি অন প্রেমাইসেস পার্কিং হলেই আমরা রাখি, কিন্তু ছোট শহর কিছু করার নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় নেক্সট স্টপ আমাদের লখনৌতে ইন হাউস পার্কিং থাকবে আশা করি। কিন্তু তারপরে পরের পার্কিংগুলো যেগুলো পাহাড়ের এরিয়াগুলোতে যেখানে আমরা থাকবো, সেইখানেও ইন হাউস পার্কিং থাকবে না হোপফুলি, কারণ ছোট শহর তো ওগুলো সবই, তো ওটা ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। এক্স্যাক্টলি। তো আজকের মতো আমরা ম্যানেজ করে নিয়েছি, যা যতটুকু করার করে নিয়েছি আমরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেরকমটা বললাম, এখন আমরা অলমোস্ট নিদ্রাগত, মানে আর শরীর দিচ্ছে না এরকম। বেসিক্যালি টায়ার্ড হয়ে গিয়েছি ধুলো সামলাতে সামলাতে, মানে এক্সেসিভ ধুলো, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো ঠিক আছে, চলো আজকের দিনটা তাহলে এনসিআর, বাই বাই। গুড মর্নিং। আমাদের কলকাতা থেকে আদি কৈলাস যাত্রার আজকে দ্বিতীয় দিন, আর আজকে চতুর্থী। তো আমরা ঔরঙ্গাবাদের যে হোটেলটায় রাত্রির স্টে করেছিলাম সেই হোটেলটা থেকে এখন বেরোচ্ছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে লখনৌ। তো লখনৌতে গিয়ে আবার স্টে। লখনৌতে একজন পরিচিতর কাছ থেকে একটা আমরা হোটেলের সন্ধান পেয়েছি অলরেডি, তো সেখানেই থাকার ইচ্ছে আছে। কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কতটা সমস্যা হচ্ছে, কতটা সুবিধা হচ্ছে, সব কিছু তোমাদেরকে জানাবো। চলো তাহলে আজকে জার্নিটা স্টার্ট করা যাক। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আজকে নবরাত্রির চতুর্থ দিন আর দুর্গাপূজার চতুর্থী। তো এখান থেকে আমাদের গন্তব্য, মানে এক্স্যাক্টলি যে হোটেলটায় আমরা রুম বুক করেছি সেটা 506 কিলোমিটার। তো এই শহরের মধ্যে দিয়ে বেরিয়ে আমরা আবার NH-19 ধরে সোজা এগোবো। দেখা যাক কতটা খারাপ রাস্তা পাই।
সকালবেলা উঠে দাঁত মেজে নিলে আমাদের প্রচণ্ড খিদে পায়, তো আমরা হোটেল থেকে দাঁত না মেজে বেরিয়েছিলাম। এখন দাঁত মাজলাম এখানে একটা ধাবার কাছে দাঁড়িয়ে। এই যে ধাবাটা আমার পিছনে, লোকজন ঘুম থেকে উঠিনি, লোকজনকে ঘুম থেকে টেনে তুলে তারপরে দাঁত ফাত মাজলাম, জল নিলাম, নিয়ে মুখ ফুক ধুলাম, ধুয়ে এখন চা খাচ্ছি। কিন্তু এখানে বিস্কিট নেই। যাই হোক, চাটা খেয়ে সামনের দিকে গিয়ে কোথাও একটা খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে মানে একটু কিছু ব্রেকফাস্ট করে আমরা তারপর আবার ফাইনালি স্টার্ট করব। চা খেয়ে এখন আমরা এগোচ্ছি। এখনও অবধি আমরা ব্রেকফাস্ট করার দোকান খুঁজে পাইনি। এখানে কিন্তু এরম ছোট ছোট প্রচুর নদী আছে, আমরা অনেকগুলো নদী পেরিয়েছি এরকম, ম্যাক্সিমামই চড়া পড়ে গিয়েছে। কি নদী আমি জানি না, হয়তো গুগলে খুঁজলে পাওয়া যাবে। খেতে হবে কিছু, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কি ধুলো এই রাস্তায়, বাপরে বাপ, উফ, পাগল হয়ে যাচ্ছি ধুলোতে। ব্রেকফাস্ট করতে বসেছি আমরা। এই আলু পরোটা ইন্দ্রনীল খাচ্ছে, চা খেয়েছি, আলু পরোটা আর ছোলার ডালের সাথে সার্ভ করেছে, আলু ভাজাও দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। চলো খেয়ে নিই। পরোটাটা দিতে অনেকটা লেট করলো, অ্যাকচুয়ালি গরম গরম বানিয়ে দিয়েছে এবং আটাটাও আমাদের সামনেই মাখলো। খেয়ে নিই আগে। আমরা বেরিয়েছি চা ফা খেয়ে, চা আর পরোটা খেয়ে। এখন এগোচ্ছি সামনের দিকে। এখনও আমরা শিওর নই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো নাকি সোজা বারাণসী হয়ে বেরোবো। কারণ আরেকজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, লোকাল লোককে, তিনি আবার বললেন যে বারাণসী হয়ে কেন বেরোবেন, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে যান। আর কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে একজন ট্রাক ড্রাইভার, তিনি বলেছিলেন যে বারাণসী হয়ে যেতে। তো দুর্গাবতী বলে একটা জায়গা আসবে সামনে, যেটা এখন 15 কিলোমিটার দূরত্বে আছে আমাদের এখান থেকে। তো সেখানে গিয়ে অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে যে আমরা বারাণসী হয়ে যাব না এক্সপ্রেসওয়ে ধরবো। আর ইন বিটুইন মানে খারাপ রাস্তার দুর্গতি আমাদের শেষ হচ্ছে না। খারাপ রাস্তার দুর্গতি আর হচ্ছে ধুলো খাওয়ার দুর্গতি, এই দুটোর একটাও আমাদের শেষ হচ্ছে না, এর কোনো বিরতি নেই। এই হচ্ছে দুর্গাবতী রামগড় রোড। এই রাস্তাটায় 8 কিলোমিটার চলতে হবে। তারপরে নাখতপুর বলে একটা রোড আসবে, নাখতপুর বলে একটা জায়গা আসবে, সেই রোডটা ধরে চলতে হবে। কিন্তু ডিরেকশন অনুযায়ী সোজাই যেতে হবে আমাদের আপাতত। আমরা তো গাজীপুর হয়ে আসছিলাম, গাজীপুর থেকে সোজা আসছিলাম বারাণসী আজমগড় রোড হয়ে। তো সেই রাস্তাটায় সামনের দিকে জ্যাম ছিল, জঙ্গিপুর বলে যে জায়গাটা আছে সেই জায়গায় জ্যাম ছিল, পুরো লাল হয়ে দেখাচ্ছিল গুগল ম্যাপে। সেই জন্য গুগল ম্যাপ আমাদেরকে ভেতর দিয়ে একটা রাস্তা দেখালো, দ্যাট ইজ মানে যেটা কিনা ওই জঙ্গিপুর বলে জায়গাটা বাইপাস করলো, করে এই বড় রাস্তাটায় তুললো। এটাও NH24, আমরা যেটা দিয়ে আসছিলাম সেটাও NH24ই লেখা ছিল, এটাও NH24। আর আমাদের 18 কিলোমিটার বাকি আছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠতে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এন্ট্রি পয়েন্ট গাজীপুরটা আর কিছুটা, ওহো পেরিয়ে গেলাম তো, আমরা ডান দিকে চলে এসেছি বেশি, ওই কাটটা নিতে হতো, ইউটার্ন নিয়ে আবার ওদিকটায় যেতে হবে দেখি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছি আমরা।
আমরা উঠে পড়েছি এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। একটা পুরো 360 টার্ন নিয়ে তারপরে এই রাস্তাটায় উঠতে হয়েছে। এই যে সামনে লেখা আসছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা আজকে কাইন্ড অফ পুরো এন্ড টু এন্ড আর কি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কভার করব। তো ওই যে সামনে গেট আসছে, এইখানে আমাদেরকে টোল পে করতে হবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে মোটামুটি অনেকেই জানে বাইকেরও কিন্তু টোল পে করতে হয়। যতটা আমরা জানি পার কিলোমিটার 1 টাকা করে। দেখা যাক, আমরা এই গাজীপুরের এন্ট্রি পয়েন্টটা থেকে ঢুকলাম, ঢুকে এখন আমরা কত টাকা লখনউয়ের এক্সিট পয়েন্টের জন্য পে করি। ফাস্ট্যাগ তো নেই আমাদের, লখনউ তক জানা। গাড়ির নাম্বারটা বলতে হলো, জানি না ওদের কিছু একটা রেজিস্ট্রেশনে প্রবলেম হচ্ছে, যে রেজিস্টার করবে করে তারপরে জেনারেট করবে স্লিপটা, কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো। 300 ये पे कर दे। 300 बोले ना। যেখানে আমরা টোল কাটলাম সেখান থেকে 20-30 কিলোমিটার মতো এসেছি। এসে আমরা এখন খাচ্ছি। এই যে আমার হাতে পাউরুটি তোমরা দেখতে পাচ্ছ, পাউরুটি নিয়েছি, চা নিয়েছি। এটা বেসিক্যালি এখানে মানে এখানে শুদ্ধ শাকাহারি ভোজন পাওয়া যায়, মানে ভাত ডাল ইত্যাদি ইত্যাদি, যেটা কিনা আমরা এখন খাবো না। আমরা মোটামুটি এটা ক্রস করে এক্সপ্রেসওয়েটা ক্রস করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এক্সপ্রেসওয়েটা তো অবভিয়াসলি অনেকটা লম্বা, এভরিওয়ান নোজ। টোটাল 350 কিলোমিটার। আমরা যদিও কোনটা থেকে উঠলাম, আমরা কোন জায়গা থেকে উঠলাম? গাজীপুর না, আমরা গাজীপুর থেকে উঠলাম, মানে গাজীপুরের যে এন্ট্রিটা সেটা থেকে উঠলাম। তো আমরা মোটামুটি 300 কিলোমিটার প্রায় কভার করব। এবার পুরোটা রাস্তা যেয়ে তারপরে আমরা লাঞ্চ করবো আর কি। তো এই হচ্ছে প্ল্যান। এবার লখনউতে আগেই বলেছিলাম যে লখনউতে একজন পরিচিতর থেকে একটা হোটেলের ডিটেলস আমরা পেয়েছিলাম, তো সেখানেই থাকবো। আমরা অলরেডি তার সাথে কথা বলে নিয়েছি। এক্সপেক্ট করা যাচ্ছে যে সেই হোটেলটা ভালো হবে, যেহেতু আমাদের পরিচিত যিনি তিনি ছিলেন ওখানে। তো সেই হোটেলের ডিটেলসও তাহলে তোমাদেরকে গিয়ে দেবো। চলো এবার রাস্তায় যেতে যেতে রাস্তা ডিটেলসও তোমরা পাবেই আমাদের থেকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এখন একটা জায়গায় দাঁড়িয়েছি। এই পুরো হাইওয়েটায় সরি এক্সপ্রেসওয়েটায় কিন্তু অনেকগুলোই এরকম মানে টয়লেট ব্লক আছে, আর সাথে খাবার জায়গা রয়েছে। তো আমরা ইন বিটুইন দুবার চা খেয়েছি।
এখন নিয়েছি হচ্ছে আলু টিকি চাট। তো আলু টিকি চাটটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। এমনিতে খিদেও পেয়েছে প্রচণ্ড। ভেবেছিলাম লাঞ্চই করব, কিন্তু লাঞ্চের জন্য শুধু থালি আছে। এবার অত মানে একটা ল্যাভিশ থালি নিয়ে পেটটা অতিরিক্ত ভরে যাবে আর ঘুম পাবে তারপরে, তাই জন্য আর নিলাম না। এখন শুধু ওই আলু টিকি চাটটা নিলাম। এর মধ্যে চানা ফানা দিয়েছে, চানা না সরি ঘুগনির ডাল দিয়েছে, তো থাকবে অনেকক্ষণ পেটে। আর হোটেলটা কত দূর এখান থেকে বলছে? হোটেলটা টোটাল 135 কিলোমিটার দূরত্ব। মানে এই এক্সপ্রেসওয়েটা এখনও প্রায় 120 কিলোমিটার মতো বাকি আছে মনে হয়। তো তারপরে আরও খানিকটা যেতে হবে আমাদের। হোটেলটা কেমন হয় সেই বেসিসে তোমাদের সাথে আমরা লোকেশন, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু শেয়ার করব। 120 কিলোমিটার বলেছিলাম তখন, 100 কিলোমিটার বাকি ছিল আমাদের। দিয়ে এখন আমরা এই যে 0 কিলোমিটার দেখালো এক্সিট করলাম লখনউয়ের দিকে। তো এখান থেকে আরও খানিকটা গিয়ে আমরা লখনউ এক্সিট করব এবং তারপর সরাসরি গুগলের ডিরেকশন দেখে পৌঁছাবো হোটেলে। তো বলবো তোমাদেরকে এক্স্যাক্টলি কতক্ষণ টাইম লাগছে। আমরা যে হোমস্টেটা বুক করেছি সেই হোমস্টেটা আমরা পৌঁছে গিয়েছি। মোটামুটি কতক্ষণ হয়েছে, আধা ঘন্টা মতো হয়েছে আমরা পৌঁছেছি। তো দিস ইজ দ্য হোমস্টে। ওকে, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। ইট লুকস লাইক অ্যান এয়ারবিএনবি। ইন্দ্রনীল ব্যাগগুলো খুলছে, ভিতরে যাই আমরা। So this is actually a common space. ডাইনিং আছে, এখানে বসার জায়গা আছে, চেয়ার টেয়ার আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ফ্রিজে জল রেখে দিয়েছে ওরা অলরেডি, উইচ উই ক্যান ইউজ। অ্যান্ড কিচেন আছে। আমার মনে হয় বেশি দিনের জন্য থাকলে কিচেন অ্যাক্সেস পাওয়া যায়। আর যদি ইয়ে থেকে কিছু অর্ডার করা হয় বাইরে, ফুড ডেলিভারি অ্যাপ থেকে, তাহলে কিচেনে রেখে খেতে হবে। আচ্ছা, অ্যান্ড দিস ইজ দ্য বেডরুম, মানে দিস ইজ আওয়ার রুম আর কি। ডেকরটা খুবই ভালো। তো আই অ্যাকচুয়ালি লাভ দ্য ডেকর অ্যান্ড দিস প্লেস অলসো খুব সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বেশ পছন্দ হয়েছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগবে এই জায়গাটা। আমার যেহেতু পছন্দ হয়েছে তাই জন্য আমি লোকেশন, লিঙ্ক, তারপরে অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, বুকিং কী করে করবে, চার্জেস আমাদের কত পড়ছে, সমস্ত কিছু আমি শেয়ার করব। বাট ইয়েস, এগেইন শুনো স্ট্যাটিউটারি ওয়ার্নিং কি দ্য চার্জেস ডিপেন্ডস অন দি সিজন, ইউ নো রাইট। আমার এই রকম খুব খারাপ অভিজ্ঞতা আছে, চার্জেস শেয়ার করেছি, দেন আমাকেই শুনতে হয়েছে যে আপনি ভুল বলেছেন, আপনি তাহলে ওখানে ব্লগ করেছিলেন বলে আপনার থেকে কম নিয়েছিল, এটসেট্রা এটসেট্রা। তো তাই জন্য আমি এটা প্রত্যেক ভিডিওতে এখন বলে দেবো আমি ঠিক করেছি। যাই হোক, এবার আমরা একটু ফ্রেশ হয়ে একটু আশেপাশে খেতে বেরোবো। দেখা যাক কোথায় খেতে যাই আমি। আমাদের ডিনার চলে এসেছে। যেরকমটা বলেছিলাম যে এখানে এদের কিচেন আছে, যদি বাইরে থেকে খাবার আনানো হয় তাহলে কিচেনের যে জিনিসপত্র আছে মানে থালা বাসন ইত্যাদি ইউজ করা যাবে। তো এই হচ্ছে কিচেন, এখানে পরিষ্কার থালা বাটি রাখা ছিল। ইন্দ্রনীল নিয়ে আসুক, তোমাদেরকে দেখাই কোথা থেকে খাবার অর্ডার করেছি। সো হিয়ার ইট ইজ। আমরা তুন্দে কাবাবি থেকে খাবার অর্ডার করেছি। খাবার বাড়া হয়ে গেছে। এই হচ্ছে গালাউটি কাবাবটা ভেঙে গেছে। উল্টা কড়াই পরাঠা যেটাকে আমরা বলি, এখানে এরা মোগলাই পরাঠা বলে দেয়। এটা হচ্ছে মুর্গ কালি মির্চটাও এদের খুব ফেমাস। আর হচ্ছে বিরিয়ানি, এই অর্ডার করেছি। ইন্দ্রনীল ফার্স্ট টাইম তুন্দে কাবাবির কাবাব খেয়েছে। সো হাউস দ্য ফিল,
খুবই ভালো। এক্স্যাক্টলি, মানে আমার এখনও মুখে লেগে আছে। আমার অ্যাকচুয়ালি ব্যাচেলার ট্রিপে আমি আমার আরও দুই বন্ধুর সাথে, ছোট্টবেলার দুই বন্ধুর সাথে এখানে এসেছিলাম। তুন্দে কাবাবের আমিনাবাগের রেস্টুরেন্টে খেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ হেভেনলি। খুব নোংরা দোকানটা, কিন্তু তবুও মানে খাবার ইজ কোনো কথা হবে না। যাই হোক, এখন আমরা তাহলে খেয়ে নিই, খেয়ে উঠে কথা হচ্ছে। খাওয়া দাওয়া আমাদের ডান। খাওয়া দাওয়া করে এখন শোয়ার পালা। আর শরীর দিচ্ছে না, টায়ার্ড। তো আজকের ভিডিওটা না, মানে এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। মানে কলকাতা টু লখনউয়ের একটা জার্নির এপিসোড আমরা এখানে শেষ করলাম। আমাদের আদি কৈলাস যাত্রার প্রথম পর্ব বলতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার তৃতীয় দিনের গল্প।